ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক জমি বিরোধের জেরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। চোখে মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ভাতিজার ধারালো দা দিয়ে চাচার কবজি ও চাচির 3টি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাটগড় ইউনিয়নের চরিলাম গ্রামে এই রোমহর্ষক ঘটনা ঘটে। আহতরা হলেন চরিলাম গ্রামের রফিকুল ইসলাম এবং তার স্ত্রী রহিমা বেগম। তার মধ্যে রফিকুল ইসলামের বাম হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রহিমা বেগমের ডান হাতের 3টি আঙ্গুল কেটে যায়। দুজনই বর্তমানে ঢাকায় একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ও তার ভাই দুদন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক জমির মাটি কাটা ও মালিকানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে জমির চাষাবাদ শেষে রফিকুল বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে তার ভাতিজা মোহাম্মদ বাইজিদ পানিতে মেশানো মরিচের গুঁড়ো রফিকের চোখে ছিটিয়ে দেয়। তিনি দৃষ্টিহীন হয়ে পড়ে গেলে ছটফট করতে থাকলে বাইজিদ হাতে থাকা রামদা দিয়ে হঠাৎ বাম হাতের কোপ দেয়। এতে কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় রহিমা বেগম স্বামীকে বাঁচাতে ছুটে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বাইজিদ। তার ডান হাতের 3টি আঙ্গুলও কেটে পড়ে যায়। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে এবং সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। আমার বাতিরা ওই এক এক গড়ি ওই নদীর পানি থেকে ওই মাগির বুক তুই বাইরে আমি হাজি হাতে বাইরে বাইরে দরজার সামনে গেলাম তাই আমার ভাই বাতিরা আর বাইর বউ তিনজনেতে দাও একটা বড় আর একটা কিরিস। তখন আমি করলাম আর কি দুধ আয় আমার বাতিরা আমার ভাই আমার ওয়াইফের 2-3টা বাড়ি মারছে। বাড়ি মারার পর আমার বাড়িতে যে আয়াসে আমার বাম পাশে আমার আত্রার মধ্যে ভাই খুব দাম আসছে। আর যদি আত্রা হয়ে রাখি আমার দরজার সামনে গিয়ে ফিরে আসে ফিরে যাওয়ার পর তখন আমি আমার বাচ্চাদের কইলাম আর একটা লাঠি মারি দিয়ে তখন বাইরে আমার দৌড় আনলা আমার বাড়ি যা তারা হারাই বাড়িতে মাথা ভাড়া দিচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মোহাম্মদ বাইজিদ পলাতক রয়েছে। এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে ওই পরিবারের অন্য সদস্যরাও এলাকা ছেড়ে আত্মগোপনে গেছেন বলে জানা গেছে। এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা এ বিষয়ে জানান, বিষয়টি ছিল একান্ত পারিবারিক, কিন্তু এভাবে পূর্ব পরিকল্পিতভাবে মরিচের গুঁড়ো ছিটিয়ে দা দিয়ে হামলা চালানো একেবারেই অমানবিক ও ন্যাক্কারজনক কাজ। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার পর থেকে চরিলাম গ্রাম জুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার সাথে এর সাথে বিরোধটা কি নিয়ে মূলত? বিরোধটা বহুত আগে ভাই ঝামেলা আছে। 1 কোটি 20 লক্ষ পঁয়তাঙ্গের বোধ 1 কোটি 20 লক্ষ টাকা 1 কোটি 20 লক্ষ টাকা পাওয়ার মধ্যে আমার কাগজ করতো। হ্যাঁ আমার যে আমার 6 লক্ষ টাকা পাবো না, এর মধ্যে আমার 1 লক্ষ টাকা আছে। একটা আরও আমি 8 লক্ষ টাকা পাবো না। আচ্ছা, 8 লক্ষ টাকা পাবো না এবং 4.5 কানি হেলথ এর নামে খরচ উঠতে রয়েছে আমার। হ্যাঁ দেয় না আমার বাড়িটা 2টা বাড়ি, এই বাড়িটা আমাদের কম দিয়ে রাখছে। এই বাড়িটা এই পাও না আমার এটা কি আপনার আপন ভাই? তার নাম কি? শফিকুল ইসলাম। হ্যাঁ, শফিকুল ইসলাম। আর বাতিদার নাম যে কূপ দিছে? হ্যাঁ বাম পাল্লায় খুব দিছে আমার বাইজি বাইজিদ। ছুটিতে আইছে ওই দিন আয়াসে এই সম্পদ নিয়ে বিরোধটা কতদিন ধরে চলতেছে? চলতেছে প্রায় 7-8 বছর আর 15 বছর। মানে মূলত হলো পৈতৃক সম্পত্তি নিয়ে আপনি পাওনা আছেন, এটা নিয়ে চলতেছে নাকি? আচ্ছা আচ্ছা। আর যেটা ভাবো 1 কোটি 15 লাখ টাকা হিসাব এটা এসেছে না, এটা আরো আমি আছে 15-20 লাখ টাকা। আচ্ছা, আপনার বাবার নাম কি? মৃত আব্দুল মুতালিব। মৃত আব্দুল মুতালিব না? মার নাম রাবি আলম। এরাম চললাম ইউনিয়ন নাটগড়।
আচ্ছা, ঘটনা ঘটার পর আপনি কি এখানে সাথে 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 আসছিলেন? আর শূন্য আইছি আয়াসের আমি দাঁড়াইছি ওনা পানির কথা বলছে আমি কারোর জন্য বলছি বলতাম যে পানি দেবো না পানি দিছে না না তারপর আমি আর বলতে নেই উদ্দূরে আমি যাই যেটা দেখছি আচ্ছা, এনে এমনি নাম টাম বলছে কেউ যে কাটা কাটা? না না এটা আমি তানবীর, তো তুমি যে সময় ঘটনা ঘটে কোথায় ছিলা? মানে কিভাবে করছে একটু বলো তো। লাড়ি মারিলে বাইরিছে মহিষের পানি দিয়ে আসে এরা খেড়া কাটছে ঘটনা? আমার কার হতে নাম কি? বাইজিৎ। বাইজিৎ। আর কাটা কাটা ছিল? আর এরা মাঝি বউ আসলো তোমার আব্বুর নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। তুমি কি সবার ছোট? ঠিক আছে, হ্যাঁ ধরে বলো। খেড়া খেড়া মহিষের ফেনে দিছে? বেটার বউ মোচানি দিছে আর বেটা পুতে আর বেটা মিললে আমার রাত কেটেছে আমার মাথা খুব মাস তোমার আম্মার মাথা খুব মারছে? এরা দুজন মিলে আইলে কাছে কেটেছে এসে এবার দিস জবর জবর জব করার জন্য নিছে। জেনে ফেস তোমার চাচতো ভাইয়ের নাম কি এবং চাচার নাম কি? বাইজিৎ। আর তোমার চাচার নাম? দুজন মিলে দুজন মিয়া। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।